মেয়েকে রেডি করে ও অঞ্জলি দিতে চলে গেছে, আমি এদিকে রান্নার জন্য চলে এসেছি। আলুর দম করবো আর কড়াইশুঁটি কচুরি করবো। আলুটা সিটি মারতে বসিয়েছি, আর এই যে কড়াইশুঁটি পুরটাও এখানে বসাবো। মটরশুঁটি আমি সিদ্ধ করে বেটে নিয়েছি, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর আদা একসাথে এটা বেটে নিয়েছি। এটা কষাতে কষাতে এবার আমি এর মধ্যে স্বাদ মতন লবণ, পরিমতন লবণ, একটু জিরের গুঁড়ো, একটু অল্প করে ধনিয়ার গুঁড়ো, হলুদ, আর মিষ্টি দিয়ে দেবো। দিয়ে এটাকে আবার একদম লো আছে, গ্যাসটা আমি লো আছে দিয়ে আস্তে আস্তে করে কষাবো। এটা কষাতে বসিয়ে দিয়ে এবার আমি আলুর দমের মশলাটা করে নেব। আলুর দম মশলায় আমি দেবো জিরে, জায়ফল, জয়িত্রী, সাজিরে, শাহমরি, জায়ফল, জয়িত্রী, শুকনো লঙ্কা, সাদা তিল, এটা আছে পোস্ত, কাজু বাদাম, এদিকে গোটা গরম মশলা আর আদা, এটা একসাথে আমি দিয়ে মিক্সিতে বেটে নেবো। আর এদিকে আমার গোলমরিচ গুঁড়ো করা আছে, গোলমরিচ গুঁড়োটা এর মধ্যে দেবো না, যখন মশলা কষাবো তখন দিয়ে দেবো। এদিকে আমি ময়দাটা মাখতে দিয়েছি, শাশুড়ি মাখতে যাচ্ছে, চিনি, রিফাইন তেল আর লবণ। আলু ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে আলুটা লাল লাল করে ভেজে নেবো। আলুর উপরে আমি একটু হলুদ দিয়ে দেবো, অল্প করে হলুদ দিয়েছি। আলুটা আমি একটা প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম। মটরশুঁটির পুরটা আমার করা হয়ে গেছে, আমি শুকনো শুকনো করে নিয়েছি। আলুটা ভেজে তুলে নিয়েছি। এবার আমি তেলে ঘি, এবার গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দেবো। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। আমি কিন্তু আঁচটা একদম লো হিট করে দিয়েছি। এবার এর মধ্যে আমি ধনিয়ার গুঁড়ো দেবো,